নমস্কার, ভট্টসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পোস্ট অফিসের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, একদম অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। আজ থেকে তোমাদের আবেদন শুরু, 22শে অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তবে এটা কোনো জিডিএস এর চাকরি নয়। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ A to Z তথ্য তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন থেকে শুরু করে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস তোমাদের রিকোয়ার্ড আছে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, এবং তোমরা অবশ্যই তোমাদের যে পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে যে তোমার পোস্ট অফিসের নাম কি। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, এবং এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে? ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমার পোস্ট অফিসের নাম। অবশ্যই কিন্তু প্রত্যেকে, যতজন এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে, ওকে? এর পরবর্তী হচ্ছে, দেখো, অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো, ঠিক আছে? তুমি যে জেলা থেকেই বিলং করো না কেন বা যে রাজ্য থেকেই বিলং করো না কেন, প্রত্যেক রাজ্য থেকে প্রত্যেক জেলা থেকে আবেদন করতে পারো। এখানে তোমাদের পরবর্তী কি বলা হয়েছে দেখো। এখানে ডাইরেক্ট এজেন্ট পিএলআই আরপিএলআই এতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। মাল্টিপল পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং এখানে তোমাদের আবেদন যে তোমরা করবে সেটা তোমাদের অফলাইনেই আবেদন করতে হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে, অর্থাৎ কোনো রকম তোমাদের রিটিন এক্সাম তোমাদের থাকছে না। এখানে অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি শুধুমাত্র 10th পাস যদি হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তবে এখানে আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে, মানে হচ্ছে তুমি যদি একজন 12th পাসের ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। কিন্তু মিনিমাম যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, ঠিক আছে? এখানে কিন্তু কোনো রকম জিডিএস এর এটা চাকরি নয়। তো এখানে তোমাদের বলেই দিলাম যে এখানে তোমাদের ডাইরেক্ট এজেন্ট পোস্টের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের এজ লিমিটের ব্যাপারটা বলে রাখি। এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, এবং ম্যাক্সিমাম বয়স সেখানে তুমি 50 বছর পর্যন্ত যদি কারোর বয়স থাকে তারাও আবেদন করতে পারে, ঠিক আছে? এবং এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা দেখো, তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি এসটি, ফিমেল বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যে কাজ থেকেই তুমি বিলং করো না কেন, তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখানে আবেদন করা যাবে, ঠিক আছে? ফ্রি অফ কস্টে এখানে আবেদন করা যাবে, ওকে? আচ্ছা, এর পরবর্তী চলে যাচ্ছি। তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেখতেই পাচ্ছ, 22শে অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে তোমাদের পরবর্তী যেটি জানানো হয়েছে, দেখো তোমাদের সেপ্টেম্বর মাসের স্লট কিন্তু শেষ হয়ে গেছে। এটা হলো অক্টোবর মাসের স্লট। তো অক্টোবর মাসের আবেদন কিন্তু চলছে, 22শে অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এবং 25শে অক্টোবর হচ্ছে স্যাটারডে, সেদিন তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? এবং পরবর্তী দেখো কি বলা হয়েছে, পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। তোমাদের সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন, সেটা হলো তোমাদের পাটনা জিপিওতে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে। ওয়াক ইন ইন্টারভিউ হবে, তোমাদের সিলেকশন বেসড অন ইন্টারভিউর ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে, এবং এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না। এবার তোমরা যারা যারা চাও যে স্যার ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন করতে পারে, এই রিলেটেড যদি তোমরা একটা কম্প্যাক্ট ভিডিও চাও, তাহলে অবশ্যই তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো যে স্যার ইন্টারভিউয়াররা কেমন টাইপের প্রশ্ন করতে পারে এই পোস্টের জন্য যদি আবেদন করি, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে। তাহলে আমি এর জন্য আলাদা করে তোমাদের একটা ভিডিও প্রোভাইড করব। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিটও লাগবে, তোমাদের আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, তারপরে মোবাইল নাম্বার এবং ভ্যালিড একটি মেল আইডি, সেটাও কিন্তু প্রয়োজন আছে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি সেটাও তোমাদের দেখাবো। একদম
স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। এখানে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ, যেখানে তোমাদের আধার কার্ডের প্রয়োজন আছে, তারপরে এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে সেটা হলেও তোমাদের হয়ে যাবে। ওকে, এর পরবর্তী হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের জিপিওতে পাঠাতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফরম্যাটগুলো দেওয়া আছে। তারপরে তোমাদের এখানে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম বিফোর দ্য লাস্ট ডেট, অর্থাৎ আবেদনের শেষ তারিখের আগেই কিন্তু তোমাদের এখানে আবেদনপত্র পাঠাতে হবে, ঠিক আছে। এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য তোমাদের পরবর্তী যে শিডিউল আছে সেই শিডিউলে কিন্তু তোমাদের যাবতীয় যা যা অরিজিনাল ডকুমেন্টসগুলো বললাম এই সব ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের উপস্থিত হতে হবে। এগুলোর কিন্তু তোমাদের জেরক্স কপি যেগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদের প্রয়োজন আছে, এবং সঙ্গে তোমাদের অরিজিনাল যে কপি সেগুলো তোমাদের লাগবে। কখন লাগবে, যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে। ওকে, যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু এটার প্রয়োজন হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নিই যে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের ব্যাপারটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লিকেশন ফর্মটা পিডিএফটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হলো অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এখানে যেহেতু তোমাদের সিলেকশনের জন্য তোমাদের ইন্টারভিউ হবে, কিন্তু তার আগে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মের ক্ষেত্রে যদি তুমি কোনো গন্ডগোল করো তাহলে সেই ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওকে, এখানে প্রথমে তোমাদের অ্যাপ্লাইড যে পোস্ট নেম, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নেম, ঠিক আছে। এবং এখানে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটায় তোমাদের লাগিয়ে দিতে হবে, এবং অবশ্যই এখানে একটি সই করে দিতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের ক্যান্ডিডেটের নেম, ঠিক আছে। তারপরে ফাদার নেম দেবে, ডেট অফ বার্থ অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, তুমি এসসি, এসটি, ওবিসি, জেনারেল কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে তোমার আধার নাম্বার, এটা কিন্তু খুব প্রয়োজন, আধার নাম্বারটা তোমাকে দিতে হবে। মোবাইল নাম্বার সেটা যেন ভ্যালিড অ্যাক্টিভ হয়, ঠিক আছে, কারণ তুমি যে তোমার কোন ডেটে ইন্টারভিউ হচ্ছে এবং সেই ইন্টারভিউয়ের সময় তোমাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার জন্য তোমার পর্যাপ্ত SMS তোমাকে করে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই তোমাকে একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে, এবং তোমার রিলিজিয়ান, তুমি হিন্দু, মুসলিম না খ্রিস্টান না অন্য কোনো রিলিজিয়ান থেকে বিলং করছো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস। দেখো, তোমাদের এখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তুমি মাধ্যমিক যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো। তুমি চাইলে যদি তুমি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন দিতে চাও সেটাও তুমি দিতে পারো, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। ওকে, তো এখানে তুমি মাধ্যমিক, এখানে তোমার কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নামটা দিয়ে দেবে, কোন সাবজেক্ট তোমার ছিল সেটা দেবে, তারপরে পাসিং ইয়ার, তারপরে কত মার্কসের পরীক্ষা হয়েছে এবং কত মার্কসের তুমি পার্সেন্টেজে কত মার্কস তুমি পেয়েছো, এবং এখানে তোমার পার্সেন্টেজ অফ মার্কস সেটাও তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তুমি দিতে পারো, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম তুমি দিতে পারো যদি তুমি চাও। বাদবাকি তুমি যদি এগুলো না দিতে চাও তুমি নাও দিতে পারো, শুধু মাধ্যমিক যোগ্যতা দিয়েও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এবং এখানে আবার বলে দিচ্ছি, তুমি যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে, এরকম নয় যে শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে। তুমি আসাম থেকে হোক, ত্রিপুরা থেকে হোক, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। ওকে, আচ্ছা, এনি আদার কোয়ালিফিকেশান হিসাবে তুমি যদি মেনশন করতে চাও যে তোমার কোনো কম্পিউটারে কোনো যোগ্যতা আছে বা অন্য কোনো কোয়ালিফিকেশান আছে সেটাও তুমি এখানে মেনশন করতে পারো। এগুলো কিন্তু সবই কিন্তু অপশনাল, ঠিক আছে। এরপরে তোমার অ্যাড্রেসের ডিটেলস, যেখানে তোমাদের হাউস নাম্বার, স্ট্রিট বা ভিলেজের নাম, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তোমার স্টেট এবং পিনকোড নাম্বার অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। এবং তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্টে তোমার পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাকে এখানে একটি সই করতে হবে এবং এখানে ডেট এবং প্লেসটা মেনশন করতে হবে। তোমাদের কোথায় পাঠাতে হবে, পাঠানোর জন্য তোমাদের দেখতে পাচ্ছ পাটনা জিপিও, এইখানে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। ওকে, তো এর জন্য কিন্তু একদম অফিসিয়াল নোটিশ কিন্তু তোমাদের জারি হয়েছে, তো সেই আপডেটটাই তোমাদের কাছে পৌঁছে দিলাম। আশা করতে পারছি যে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। মাথায় রাখবে 22শে অক্টোবরের মধ্যেই কিন্তু তোমাদের সেই আবেদনপত্র তোমাদের পাঠাতে হবে, এবং তোমাদের ইন্টারভিউ যেটা হচ্ছে সেটা হলো 25শে অক্টোবর 2025, এই ডেট হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের ডেট, ঠিক আছে। অল ইন্ডিয়া যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। অবশ্যই পোস্ট অফিসের নামটাও তোমরা প্রত্যেকে মেনশন করে দেবে, এবং যারা যারা তোমরা ইন্টারভিউ
রিলেটেড যারা ভিডিও চাও যে স্যার ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন করতে পারে সেই ব্যাপারে ইনফরমেশন দিন, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে যদি ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলে আমি এই রিলেটেড ভিডিও তোমাদের আলাদা করে তোমাদের কাছে প্রোভাইড করব যে ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন এখানে করতে পারে। ঠিক আছে, বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের কাছে আমি প্রোভাইড করে থাকি প্রতিদিন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।